১৯০১ সালে রসায়নের ইতিহাসে সূচনা হল নোবেল পুরস্কারের যাত্রা। রসায়নে প্রথম নোবেল পুরস্কার জিতলেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া বিজ্ঞানী জ্যাকুস হেনরিকাস ভ্যান টা হফ। তিনি রাসায়নিক গতিবিদ্যা ও অসমোটিক প্রেসারের যুগান্তকারী তত্ত্ব প্রস্তাব করেছিলেন। এই গবেষণা রাসায়নিক বিক্রিয়ার গতি ও দ্রবণ আচরণ বোঝার ভিত্তি তৈরি করে। পরের বছর ১৯০২ সালে রসায়নে দ্বিতীয় নোবেল পুরস্কার পেলেন জার্মানির বিজ্ঞানী এমিল ফিশার। চিনি ও পিউরিনের গঠন ও সংশ্লেষণ নিয়ে তার গবেষণা আধুনিক জৈব রসায়ন ও বায়োকেমিস্ট্রির ভিত্তি স্থাপন করে। ১৯০৩ সালে রসায়নে তৃতীয় নোবেল পুরস্কার পেলেন সুইডেনের বিজ্ঞানী সোয়ান্তে অ্যারেনিয়াস। ইলেকট্রোলাইট ডিসোসিয়েশন তত্ত্বের মাধ্যমে তিনি দ্রবণে আয়ন কিভাবে আচরণ করে তা নতুনভাবে ব্যাখ্যা করেন। এই ধারণা আধুনিক অ্যাসিড ক্ষার তত্ত্ব এবং ইলেকট্রোকেমিস্ট্রির পথ তৈরি করে। ১৯০৪ সালে রসায়নে চতুর্থ নোবেল পুরস্কার অর্জন করেন স্কটল্যান্ডের বিজ্ঞানী স্যার উইলিয়াম রামজে। নিষ্ক্রিয় গ্যাস, আর্গন, নিয়ন, হিলিয়াম সহ আরও কয়েকটি গ্যাস আবিষ্কার করে তিনি পর্যায় সারণীতে নতুন পরিবার যুক্ত করেন। এই আবিষ্কার গ্যাস প্রযুক্তি, আলোক ব্যবস্থা এবং আধুনিক রসায়নে নতুন দিগন্ত খুলে দেয়। ১৯০৫ সালে রসায়নে পঞ্চম নোবেল পুরস্কার পেলেন জার্মানির অ্যাডলফ বন বায়ের। জৈব রং ও হাইড্রো অ্যারোম্যাটিক যৌগ নিয়ে তার গবেষণা রং শিল্প ও ওষুধ রসায়নের ভিত্তি স্থাপন করে। তার কাজ আধুনিক ডাই কেমিস্ট্রিকে বৈজ্ঞানিক রূপ দেয়। ১৯০৬ সালে রসায়নে ষষ্ঠ নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের অঁরি মুইসান। মৌলিক ফ্লোরিন আলাদা করা, যা বহুদিনের এক কঠিন বৈজ্ঞানিক ধাঁধা, তার সমাধান তিনিই করেন। পাশাপাশি তিনি আবিষ্কার করেন ইলেকট্রিক ফার্নেস, যা শিল্প রসায়নে উচ্চ তাপমাত্রায় পরীক্ষা নিরীক্ষাকে আরও সহজ করে তোলে। ১৯০৭ সালে রসায়নে সপ্তম নোবেল পুরস্কার গেল জার্মানির এডওয়ার্ড বুচনারের হাতে। তিনি প্রমাণ করেন যে জীবন্ত কোষ ছাড়াই এনজাইমের মাধ্যমে ফার্মেন্টেশন হতে পারে। এই আবিষ্কার থেকেই জন্ম নেয় আধুনিক বায়োটেকনোলজি ও শিল্প এনজাইম গবেষণার বিস্তৃত ক্ষেত্র। ১৯০৮ সালে রসায়নে অষ্টম নোবেল পুরস্কার অর্জন করেন নিউজিল্যান্ডের বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। তিনি রেডিও অ্যাক্টিভ বিকিরণ ও পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যুগান্তকারী গবেষণা করেন। তার কাজ আধুনিক নিউক্লিয়ার বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও পরমাণু মডেল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ১৯০৯ সালে রসায়নে নবম নোবেল পুরস্কার পান লাতভিয়ার রিগায় জন্ম নেওয়া উইলহেলম অস্টওয়াল্ড। ক্যাটালিসিস, রাসায়নিক ভারসাম্য এবং বিক্রিয়া গতিবিদ্যা নিয়ে তার গবেষণা শিল্প রসায়নের প্রতিটি স্তরকে আরও কার্যকর ও উন্নত করে তোলে। ১৯১০ সালে রসায়নে দশম নোবেল পুরস্কার অর্জন করেন জার্মানির অটো ওয়ালাক। টারপিন ও সাইক্লিক যৌগের গঠন নিয়ে তার গবেষণা সুগন্ধি রসায়ন, প্রাকৃতিক পণ্যের বিশ্লেষণ এবং জৈব রসায়নের বিস্তৃত ক্ষেত্রে নতুন দিশা এনে দেয়।